হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল সঙ্গীতা ডট রাজেশে তোমাকে সবাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো। তো গাইজ, আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চিকেন কষা। তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে भी চলে আসি আমার ভিডিও লোকেশনে। তো আমি এখন ভিডিও বানাইছি, এবারে যাবো বাড়ি যেয়ে চিকেন কষা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকেনও প্রেস করো, তাকি हर ভিডিও নোটিফিকেশন তোমাকে দেখতে যায়। তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর ফটাফট সে নিজের রেসিপি দেখাই তোমাদের সাথে। চলো, বাই বাই। সো গাইস, চলে আসলাম বাড়ি। আর সবচেয়ে পহলা কড়াই দিয়ে দিয়েছি গ্যাসের পরে, আর তারপরে দিয়ে দিয়েছি ঢের সারা তেল। তারপরে তেল গরম হলে আমি এতে দিয়ে দেবো হালকা সা একটু জিরা। এই দেখো, জিরা দিয়ে দিছি। জিরা এবার রেড রেড হয়ে গেলে এরপরে দেবো টমাটারটা ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে আমি আদা রসুনের পেস্ট বানায় রাখিছিলাম, সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দেবো। এই দেখো, পেস্ট দিয়ে দিছি। এবার পেস্টটাও ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে বাকি মশলা আমি দেবো এতে। দেখো, পয়লা লবণ দিয়ে দিছি, তারপরে ঝালের গুঁড়ো, হ্যাঁ জিরের গুঁড়ো, তারপরে হলদি। এবার ভালো করে এই মশলাটা ভালো করে কষাবো, যাতে এতে তেল ছেড়ে দেয়। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি এটা ভাজা ভাজা করতে থাকবো। দেখো, তেল ছেড়ে দিছে। এবার আমি চিকেনটাকে এতে দিয়ে দেবো। আমি ধুয়ে সাফ করে রাখিছিলাম পয়লাতেই। আর দেখো, সব চিকেন এতে দিয়ে দিছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু সময় ঢেকে রেখে দেবো। ঢাকার আগে কিছু আলু দিয়ে দেবো, কেন কি আলু সবার পছন্দ, সেই জন্য আলু দিয়ে দেবো। আর মাংসতে একটু আলু না দিলে মজা আসে না। তো দেখো, আমি ঢাকনা দিয়ে ঢাকে দিছি। এবার কিছু সময় পরে আবার একটু নাড়ে চাড়িয়ে নেবো, কেন কি যদি বেশি না নাড়াই তো নিচে লেগে যাবে। সেই জন্য ভালো করে নাড়াই চাড়াইয়ে এই মাংসটাকে কষা কষা বানাতে হবে। আমার কিছু ভালোবাসা মানুষের কমেন্ট আইছে, তো চলো সবার পড়ে শোনাই কি কি কমেন্ট করেছে সবাই। রূপা বলেছে খুব সুন্দর ভিডিও, ভেরি নাইস, থ্যাংক ইউ রূপা। মাম্পি মালাকার বলেছে ভেরি নাইস, থ্যাংক ইউ মাম্পি। জানো তো বন্ধুরা, যখন আমাদের এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট আসে, তোমাদের কমেন্ট আমি পড়ি, তখন আমার খুবই ভালো লাগে। কেন কি দেখো, আমরা এত মেহনত করে ভিডিও বানাই, তখন যখন তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো সুন্দর সুন্দর, তখন আমার খুবই ভালো লাগে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমার তরকারি রান্না হয়ে যাচ্ছে। তা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। দেখো, আমি নিজে হাতে পিসাই করেছিলাম গরম মশলা, কারণ কি ছিলে বেটে যে মশলাটা বানায় ওটাতে বেশি টেস্টি হয় তরকারি। আর দেখো, তরকারির কালারই আমার চেঞ্জ হয়ে গেছে। তাই একবার আমার মতন ট্রাই করে দেখো, খুবই সুন্দর রেসিপি। আর এরম করে ট্রাই করে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে। তাই এই রেসিপিটা কীরম লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপনাদের সাপোর্টই আমার মেহনতের ফল, এই জন্য প্লিজ আমার সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই বন্ধুরা, থ্যাংক